দাদা ভাই দিদি ভাই অনেকদিন ফেনা ভাত খাইনি, আজকে ভাবছি কি যে ফেনা ভাত রানবো। তা ফেনা ভাতের সাথে থাকবি কি কুমড়োর ফুল ভাজা আর বক ফুল ভাজা। বিশাল মজার মজার কথা বলছে ঠাকুমা কদিন ধরে। না সাদি শুধু আমি উল্টো পাল্টা বলি না, আমার সাথে সাথে সবাই যোগ দিয়ে দিয়েছে। কালকে কি বৃষ্টি হয়েছে না, সব জায়গায় কাদা হয়ে গেছে। এই যে এইখানে সে খাল হয়েছে, জল বাঁধে বাঁধে ছিল। আর এই কুকুরে যা নষ্ট করে তা তো আজকে দেখতেছি ভালোই রয়েছে, কিছুই করে না। ড্রেনে জল হয়েছে, মাছ আছে তার মানে। যা আগুন জ্বলছে আর যাবে পুড়ে জল। হাড়ি ভাজা হয়ে যাবে। হাড়ি ভাজা হয়ে যাবে, জল ঢেলে দাও তাড়াতাড়ি। গরম হয়ে গেছে, রান্না ভাতে তো একটু জল বেশি লাগবে। হ্যাঁ আর একটু জল দাও। মারও মনে হয়েছে নাকি আজকে? ওরে বাবা আমার শেষে মনে পড়তেছে না ভাত রান্নবো। অবস্থা দেখ, তোর রাত্রিতে বলতে পারিস কি বললো? আর মা ভাত রান্না করবে, চালই তো আনি নেই। আরে ভগবান শিগগির চাল নিয়ে এসো। এইটুকু হাড়িতে হবে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। চাল আনি নেই, আমাদের বাড়িতে আবার আমাদের বড় হাড়ি দেখে দেখে অভ্যাস, তো তাই একটু ছোট হাড়ি হলে মনে হয় কি এইটুকু তো আমাদের হবে। কয়বার দেবো মা চাল? হ্যাঁ তো ঠাকুমা আবার 3 বার না চাল না ধুলে পরে কে চাল 3 বার দিতে হয়, একবার ধুলে পরে বলে নাকি কি হয়। এই 1 দুয়ার চাল দিয়ে ও বিক্রি করে, খাবি নাই 2 দুয়ার চাল, আর 3 দুয়ার দিলি পরে দেবতাই খায়। আমরা কি দেবো? তো বাচ্চারা রান্নলি তো আগেই তো অন্নপূর্ণ নিশ্চিত রাঁধতে হয়, দেবতারা খায় না। কোনো দিন আমার বিয়ে পর থেকে আমার 2 দুয়ার চাল 3 দুয়ার দিলে তাই ভাত রাঁধতে হয়। আমার কিন্তু ভাত হয়ে যাবে সত্যি আস্তে আস্তে। আয় তাড়াতাড়ি চলে আসবা কিন্তু। আজকে সব কাঠ ভিজে গেছে, আজকে আগুন আর জ্বলবে না। এরা মনে হয় বাড়িতে নেই না। কোনো ভালো জিনিস খেতে গেলে অনেক কষ্ট করতে হয়, এটা ঠিকই তাই না বলো? খালি কষ্ট করতে হবে। পারো ভাই ভাই। এই তো আস্তে আস্তে নামো এই জায়গায় দিয়ে, দেখে তুমি পড়ো না। তুমি দেখবা ও মা গো। দাঁড়া ঠাকুমা ঠাকুমা। কালকে রাতে যা বৃষ্টি হয়েছে পুরো রাস্তায় জল, সব জায়গায় কাদা। এখনো অনেক দূর যেতে হবে, এই সবে মাঝ রাস্তায় আসলাম। কুমড়ো ফুলটা অবশ্য বাড়ির কাছেই আছে, বক ফুলটা অনেক দূরে। একটা গাছ লাগাতে হবে আমাদের বাড়িতে বক ফুলের। এইবার কটা বীজ নিয়ে যাবো, এইবার কটা বীজ নিয়ে যাইয়ে লাগাই দেবো না, আমাকে বাড়ি হয়ে যাবি কত। আমরা গিয়ে দেখবো যে মায়ের ফেনা পাতা হয়ে গেছে। বকফুল আছে তো ওই যে উপরে। এই দুটো পাড়ে এইটা দিই। কি সুন্দর দেখুন লঙ্কাগুলো, এগুলো হচ্ছে ধানি লঙ্কা। কত হয়েছে দেখুন গাছে শুধু। বাবা এগুলো খাওয়া যাবে নাকি? বিষের মতন ঝাল তো এগুলো। একটা সবুজ লঙ্কা নেই? ঘি কালার। হ্যাঁ
মশলা দেখি নিচে এগুলো খাওয়া যাবে না মনে হয়। এই তো ওই যে উপরে রয়েছে আরো দাদা যে ডাল ছাড়িয়ে দিবি। এই লঙ্কাগুলো বিশেষ করে মায়ের জন্য নিলাম, বিশাল ঝাল বলছে ওই জন্য। দানি লঙ্কা, হ্যাঁ ধানি লঙ্কা, মা বিশাল খুশি হবে। কি বলছে? ধানি লঙ্কা না দানি লঙ্কা? ধানি দানি দানি। ঠাকুমা বললো দানি লঙ্কা। এত দূরে বকফুল ছিটতে এসছি যে খিদে পেয়ে গেল হাঁটতে হাঁটতে। তুমি তো মারো মতো বললে কি দেখ কি আমি খিদেই বলি। ওই যে একটা নতুন গাছের শাক তো খুব কচি শাকটা, এখনও লাউ ধরে না এই গাছটায়। আর এই শাকগুলোই খেতে সব থেকে ভালো লাগে। নিয়ে আসলাম গাছ থেকে। আজকে যা কতগুলো শাক নিয়েছে, শাক সবকটা দিলে পরে খেতে খুব ভালো লাগবে। এই শাকটা একটু ছোটো ছোটো করে কাটবো, তাহলে ভাতের সঙ্গে মিশবে ভালো। যা হয়েছে আমাকে হয়ে যাবে না। আমি এই কটা পাইছি, তুমি কটা পাইছো? হবে না? হ্যাঁ হ্যাঁ দেখ অনেক হবে। তোমার ভাত মনে হয় হয়ে গেছে। জল বাতাসা দাও। তোরা চলে আসলে আমার ভাত এখনো হয় নাই। এ বাবা, আমরা গোটা রাস্তায় বলতে বলতে আসছি যে মার মনে হয় ভাত হয়ে গেছে। তা কুমড়ো ফল আনছে কোথার থেকে? এই যে চুরি করেছি। এই পাশেরটাই আনছি। তুমি এই পিড়িটা আমাকে দিয়েছিলে, হবে না? যার যার ফিরে শেষে বসে পড়ো। ভাত ফুটে গেছে, শাক আর লবণটা দিয়ে দেবো। লাউ শাক না? লাউ শাক নিয়ে আসলাম গাছ থেকে আমি আমার। সবুজ ভাত। এবার ঢাকা দিয়ে রাখবো, তাহলে এত সুন্দর সেদ্ধ হবে, একবার সবুজ হয়ে যাবে ভাতটা। কি সুন্দর সবুজ হয়েছে না? দেখি মজা এখনই খাই। কি ফাইন হয়েছে দেখ ভাতগুলো একবারে। লাউ শাকের সেন্ট বেরোচ্ছে ভালো। শাকগুলো একটু মিশে গেছে না? তাতে তোমরা আসার আগেই একটু হয় নাই। রাঁচিতে যে শাক দিতে কয়ে যাবো তা মনে ছিল। আগে বক ফুলটাই বাজি।
মাংস ভাত খেতে তো ইচ্ছা করে না, ভাত খেতে তো ইচ্ছা করছে। এই রে পড়িস না, তো বসবো কোনে? এই পাইতে বসবা না, পাশে বসে যাও। তাই তুমি শরমাই দিকে এসো। রাখো। আরে না, আসুন নিয়ে বসো। না খাম না। কেন ভাই? সালাডটা দেখি না। মানে তোর একটু বেশি করে দিতে আজকে, বুঝলি? এখানে আবার ভালো খাস না, যা গরম খেতে পারবে না এত। এই যে ভাতটা দেখুন পুরো সবুজ হয়ে গেছে, মানে লাউ শাকের যে ফ্লেভারটা পুরো ভাতে চলে এসছে। শুকনো লঙ্কা পোড়া দিয়ে আলু সেদ্ধ আর লাউ শাক দিয়ে ফেনা ভাত। আর বক ফুলে বড়া, সব কটা খাবারই দারুণ আছে। একটু বেশি বেশি করে খাওয়া দেখে না ভাত। খিচুড়ি তো একটু বেশি খেয়ে নিলে মুখের স্বাদে ভালো লাগে, বেশি খেয়ে নিলে পরে কষ্ট হয়, জল পিপাসা লাগে। ফেনা ভাতে কিন্তু ওই সব কিছু নেই। এই যে শাকের উপকার, চালের মাড় ফেলতে হয় না সেই উপকার। ধরো আর খাও, ভিটামিন কম। আর কোনো কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে হচ্ছে না, একমাত্র আলু সিদ্ধ ছাড়া, কোনো পোড়া তেল নয়। ফেনা ভাত নাকি আরও ওয়েটিং করতে হয়, আগে থেকে অর্ডার দিয়ে রাখতে পারি। তবে বকফুলের বড়া একটা আলাদা স্বাদ আছে, যত রকমই বড়া খাও। আমরা এত গাছ লাগালাম, বকফুল গাছ একটা লাগালাম। যত রকমই বড়া খেয়েছি আমি, আমার কাছে কিলোমিটার লাগাবো। সিজন পেরিয়ে গেল যে গাছ লাগানো। না না, বকফুল গাছ সারা এলে এই মাসে বৈশাখে জ্যৈষ্ঠ মাসে। আমরা তো ভাত দিলাম, জমিতে খেলে না। শান্তনু খেয়ে যাবে এখান থেকে আছে। কালকে তুই যে চিংড়ি মাছের বড়া এনেছিস, তার থেকে ওইটা খেয়ে কালকে তো খাই নেই।